প্রতি সোম থেকে শনি রাত্রি সকাল 8টা থেকে রাত্রি 8টা সেবা দেওয়া মানে খুব কম জায়গায় আমার মনে হয় হসপিটাল ছাড়া কোথাও বিদায় এত সেবা তারা দেয় আমার জানা নেই। আমি ক্ষুদ্র বক্তব্যটি করে আমি শেষ করছি। অনেক অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় ব্যক্তি অজয় দাসকে। এবার কেদার দাস, এশিয়ান স্বামী বিবেকানন্দ তরুণ সংঘের কর্ণধার, উত্তর কলকাতা মানব সেবা মাননীয় সভাপতি কেদার দাস, সারা বছরের সাথী মায়া গুপ্তা, তাকে অনুরোধ করবো কিন্তু উত্তরীয় প্রদান করতে। এবার প্রদীপ দে, বাবুনদাকে ছোট করে দুটো কথা বলার জন্য একে একে আমি সবাইকে অনুরোধ করবো। প্রদীপ দে, বাবুনদা প্লিজ। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের এই কুমারটুলি সেবা সমিতির অনুষ্ঠানে আসতে পেরে নিজেকে ধন্য মনে হচ্ছে। তার একটাই কারণ, সারা বছর আমরা যেটা পরিষেবাটা পাই সেটা হচ্ছে কুমারটুলি সেবা সমিতির মাধ্যমে, এবং যার মাধ্যমে আমরা এই পরিষেবাটা পাই তিনি হচ্ছেন আমাদের সবার বরদার, সবার শ্রদ্ধেয় দাদা গৌতম ঘোষাল। রিসেন্ট একটা ঘটনা আমি বলি, কিছুদিন আগে আমাদের ওখানে একটি ভ্যান চালক মারা যায়। সঙ্গে সঙ্গে গৌতমদাকে ফোন করি রাত্রিবেলা, উনি একজন ডাক্তারের ব্যবস্থা করে দেন। কারণ যেহেতু আজকের থেকে বডিটা ফেরত দিয়েছিল, সেই সারা রাত্রি আমাদের ওই ডাক্তার আর এই করতে করতে সর্বোপরি আর একজন কথা বলতে হবে, সেটা হচ্ছে বাপি ঘোষ, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তো সে বলে আমার নামে বলো না, কিন্তু কিছু কথা না বললে সেটা বোঝা যায় না। একটু আগে অজয় সেটা বলেছিল যে সকাল 8টা থেকে রাত্রি 8টা এই পরিষেবাটা একটা সরকারি অফিসে কিন্তু এতক্ষণ কেউ কাজ করে না। আমি নিজে সরকারি অফিসে কাজ করি, আমি নিজে বলছি আমি এতক্ষণ কাজ করি না। আমাদের সবাইকে নিয়ে একসঙ্গে একটা পরিবার তৈরি করেছে। এত মানুষের সমাগম তারই পরিচয় দেয় যে একটা মানুষের ডাকে এটা একটা মানব বন্ধনের স্টেজ, মানুষের স্টেজ। এই আসুন বিদায় করেছে, তাকে এই জন্য ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রকৃতি বাঁচাও পৃথিবী বাঁচাও নদী বাঁচাও আন্দোলন এবং মহিলাদের ফুটবল ক্যাম্প এবং বাচ্চা ছেলেদের ফুটবল ক্যাম্প চালাই। তা সত্ত্বেও দুটো কথা